একটা ম্যাজিক দেখাতে চলছি। দেখো এখানে একটা গ্লাস রয়েছে আর একটা থালাতে কিছুটা জল আছে আর তাতে একটা মোমবাতি বসানো আছে। এবার আমরা কি করব, এবার আমরা এই মোমবাতিটাকে জ্বেলে দেবো। ঠিক আছে, মোমবাতিটা জ্বলছে। এবার কিছুক্ষণ পর আমরা এই গ্লাসটা নিয়ে দেখো এই মোমবাতিটার উপরে চাপিয়ে দিলাম। এবার তোমরা দেখতে থাকো ধীরে ধীরে কি হয়। এখানে যে দেখো এখানে যে জলটা আছে, থালার জলটা আস্তে আস্তে উপরে উঠতে শুরু করছে এবং মোমবাতিটা নিভে গেল এবং আস্তে আস্তে জলটা গ্লাসের ভেতরে প্রবেশ করলো। তাহলে এখানে হলোটা কি? আসলে এটা কোনো ম্যাজিকই না, এটা হলো পুরোপুরি সায়েন্সের খেলা। তোমরা জানো কোনো কিছু জ্বলার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, আর যখন আমরা জ্বলন্ত মোমবাতিটার উপরে একটা গ্লাস চাপা দিলাম তখন কি হলো, তখন ওই মোমবাতিটা ততক্ষণ পর্যন্ত জ্বললো যতক্ষণ পর্যন্ত না ওই গ্লাসের ভেতরে থাকা অক্সিজেনটা তাকে জ্বলতে সাহায্য করেছে। আস্তে আস্তে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন মোমবাতিটা নিভে যায় এবং সেখানে কার্বন ডাই অক্সাইডের সৃষ্টি হয়। এর ফলে কি হয়, ওই গ্লাসের ভেতরে বাষ্পচাপ কমে যায় এবং তার তুলনায় আমাদের পরিবেশের বাষ্পচাপ বেশি হয়। এর জন্য পরিবেশের যে বেশি বাষ্পচাপ সেটা জলটাকে ঠেলে ওই গ্লাসের ভেতরে প্রবেশ করায়। এর ফলে আমাদের মনে হয় যেন গ্লাসটার ভেতরে জলটা নিচে নিজেই প্রবেশ করে গেল। তাহলে এইরকম নিত্য নতুন সায়েন্সের ম্যাজিক দেখার জন্য আমাদের এই ভিডিওটাকে একটা লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।